হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে লাঞ্চ মেনু নিয়ে এসেছি। তো ভেজ রেসিপিস করেছিলাম। তো দেখুন কী কী বানিয়েছি। শসা দিয়ে শুক্তো করেছিলাম, আর ঝিঙে দিয়ে একটা বটি করেছিলাম, আর বেগুন আর টমেটো দিয়ে একটা চচ্চড়ি করেছিলাম। তো সেই রেসিপিগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম রাঁধুনি। তো এটা দিয়ে শুক্তো বানালে বেশ সুন্দর ফ্লেভার হয়। তারপর দিয়ে দিলাম শসাগুলোকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই শসাটা দিয়ে দিলাম। আপনারা গ্রেট করেও দিতে পারেন, গ্রেট করে দিলে আরও সুন্দরভাবে মিশবে। তো আমি এভাবে মিহি কুচি করে দিয়েছি। দেখুন, এবার কিছু সময় নাড়াচাড়া করব। শসা শুক্তোর রেসিপি আমি আগেও শেয়ার করেছি আপনাদের সাথে, তো আরেকবার বানিয়েছিলাম। সব কিছু একসাথে দেখিয়ে দিচ্ছি কী কী বানিয়েছিলাম লাঞ্চে। তো দিয়ে দিলাম নুন। তো এটাতে হলুদ দেব না, হলুদ না দিয়ে এটা হোয়াইট কালারেরই হয়, তার জন্য এটাতে আর হলুদ ইউজ করি না। তো নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এবার কিছু সময় নাড়াচাড়া করব। এটা মজে জল ছেড়ে দিবে, ততক্ষণ নাড়াচাড়া করব, একদম সফট হয়ে যাবে। তারপর আমাদের শসার শুক্তোটা রেডি হয়ে যাবে। আর কিছু কিছু দেবো এখানে, দেখে নিন কী কী দিচ্ছি। এখানে অল্প আদা গ্রেট করে দিয়েছি, আর সামান্য একটু চিনি দেব পরে। তো এগুলো দিয়ে দিব, দিয়ে শুক্তো রেডি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো শুক্তোটা রেডি হতে হতে আমি আপনাদের লাস্ট ভিডিওতে যারা যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো পড়ে নিচ্ছি। প্রথম আছে পায়েল উপাধ্যায়, তারপর ডেইলি লাইফ কুকিং, তারপর প্রণাতি, তারপর ঈশিতা ব্যানার্জি, তারপর অপর্ণা রয়, তারপর মায়ের হেসেল, তারপর পাপিয়ার ঘরোয়া রান্না, তারপর রিয়ান সোনা সুচরিতা, তারপর ববিতা, তারপর আবার ববিতা, তারপর ইউনুস ইউ, তারপর বিশ্বজিৎ, তারপর পায়েল অভি, তারপর ববিতা বিশাল ব্লগ, তারপর মিষ্টি চক্রবর্তী, তারপর হাই মিলেনাম, তারপর কবিতার মেলা, তারপর মিষ্টু মম, তারপর খানবাড়ির মেয়ে, তারপর কখনো সখনো, তারপর এসপি কাপ্পল ব্লগ ইউকে, তারপর আছে শম্পা সেন, তারপর ট্রেভেল দয়াময়, তারপর মৌসুমী দেবনাথ, তারপর শতাব্দী, তারপর সুমি ইসি। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য, আর এভাবেই পাশে থাকার জন্য, আর সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য। তো কমেন্টস পড়তে পড়তে শশার শুকরটা একদম রেডি হয়ে গেছে শুক্তোটা। তারপর আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে কড়াইটা পরিষ্কার করে আর একটু সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ঝিঙে বটিটা করব। তো আমি ঝিঙে বটির মধ্যে সামান্য একটু পেঁয়াজ অ্যাড করব। আপনারা চাইলে কালো জিরা ফোড়ন দিয়েও ঝিঙে বটিটা করতে পারেন, সেটাও ভালো লাগবে। তো আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে তারপর ঝিঙেটা দেখেছেন ছোটো ছোটো টুকরো করে রেখেছি। ঝিঙে যেভাবেই টুকরো করেন সেটা তো গলবেই, তো যেভাবে আপনাদের চয়েস টুকরো করে নিতে পারেন। তারপর আমি একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম। যেহেতু ঝিঙেটা কমে একদম মজে যাবে, তার জন্য নুনটাও কম দিতে হবে, মানে আন্দাজ করে দিতে হবে, না হলে পরে বেশি নুন হয়ে যাবে। তো দেখুন সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিব। তো এই যেভাবে কেটে রেখেছি দেখুন, আপনারা চাইলে কুচি কুচি লম্বা লম্বা করেও কাটতে পারেন। তো আমি সুন্দর করে এখন ঝিঙেগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। ঝিঙের থেকে তো জল ছাড়বে আর মজে অনেকটা কম হয়ে যাবে, কিন্তু খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয় এভাবে বানালে। পেঁয়াজ দিয়ে আমার বেশি ভালো লাগে। আপনারা যদি পেঁয়াজ স্কিপ করে কখনো নিরামিষের দিন বানান, তখন আপনারা কালো জিরা ইউজ করতে পারেন। তো এই যে কিছু সময় লাগবে, সুন্দর করে কষিয়ে কষিয়ে নেব। কিছু সময় ভাজবো, মানে কিছু সময় ভাজার পর তারপর ঝিঙেটা মজে একেবারে কম হয়ে যাবে। কিন্তু এটা একদম কম দিয়ে অল্প দিয়েও খাওয়া যায়, আর বেশ টেস্টি হয় খেতে। গরম গরম ভাতের সাথে খেলে তো আর কিছুই লাগে না, এত বেশি টেস্ট হয়। তো এখানে আমি কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কুচি কুচি করে, যাতে ঝালটা ভালো করে বেরিয়ে যায়। আপনারা চিড়েও দিতে পারেন কাঁচা লঙ্কা। তো এই যে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, আর এই যে আমি লঙ্কার থেকে বিচিগুলো বের করে দিচ্ছি, যাতে ঝালটা পুরোটা বেরিয়ে যায় লঙ্কার। তো এইভাবে কিছু সময় নাড়াচাড়া করব। আর বন্ধুরা, আমি এখন বেশিরভাগ তো ছোট ভিডিওই দিচ্ছি, খুব একটা লং ভিডিও দিতে পারছি না। 7 মিনিটের মধ্যে আমার ভিডিওগুলো থাকছে। তো যদি পারেন প্লিজ সবাই স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো এই যে দেখুন হয়ে গেছে ঝিঙেটা। তো ঝিঙেটা হয়ে যাওয়ার পর নামিয়ে তারপর আমি বেগুনের চচ্চড়িটা দেখাবো আপনাদেরকে। তো এই যে দেখুন, যখন ঝিঙের থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে, তখন বুঝে নিতে হবে যে ঝিঙেটা একদমই রেডি হয়ে গেছে। তো এখন নামিয়ে নিয়েছি আমি এতটুকু ফ্রাই করে। তারপর এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এখন বেগুনের রেসিপিটা করব। বেগুন আর টমেটো দিয়ে করেছি, আপনারা চাইলে এখানে আলু অ্যাড করতে পারেন, তবে আলু না দিলেও বেশ ভালো লাগে। তো তেলটা যখন গরম হয়ে গেছে, তারপর আমি কালো জিরা ফোড়ন দিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম বেগুন আর টমেটো। বেগুন আর টমেটো দেওয়ার পর নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব কিছু সময়।
আর ওদিকে দেখালাম তখন সর্ষে একটু আমি গুলিয়ে রেখে দিয়েছি, মানে গুঁড়ো সর্ষেটা। আপনারা চাইলে তো বেটেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ওটার মধ্যে আমি গুঁড়া সর্ষের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ, নুন আর একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে আমি রেখে দিয়েছি। তো পাউডারটা দিয়েছিলাম, আর এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিয়েছি, কেন কি কাঁচা লঙ্কাগুলো যদি আগে না দিই পরে আর হবে না। তো বেগুন আর টমেটো মজা একদমই কমে গেছে, দেখুন একদম কম হয়ে গেছে। তারপর আমি এখানে সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, এটাও খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয়। এটা কাঁচা টমেটো দিয়ে করলে আরও বেশি টেস্ট লাগে, তবে টমেটোটা একটু বেশি দিবেন, তখন দেখবেন খুব বেশি ভালো হয়। তো আমি পাকা টমেটো ছিল কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি, দেখে টকটক হয়েছে, খুব সুন্দর একটা টেস্ট হয়েছে খেতে, টক আর ঝাল হয়ে একদম মানে খুব সুন্দর হয় চচ্চড়িটা, আর খুব বেশি মজা লাগে খেতে। তো আমার দেখুন দুপুরের লাঞ্চ একদম রেডি, ঝিঙে বটি, শসা শুক্তো আর বেগুন আর টমেটো দিয়ে চচ্চড়ি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে যখন আমি ভিডিওস আপলোড করব আপনাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।